দর্শন ট্রাভেলস নাকি কলকাতা থেকে দারুণ একটা গ্র্যান্ড নেপাল ট্যুর করাচ্ছে। তাও আবার নেপাল ট্যুরে নাকি আপনারা নেপালে সেই অসাধারণ পশুপতিনাথ মন্দির সহ মুক্তিনাথ মন্দিরও সকলকে দেখাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড বাজেটে। আচ্ছা, এত কম খরচে এরকম প্রিমিয়াম পরিষেবা দিয়ে নেপাল ট্যুর কিভাবে সম্ভব বলুন তো স্যার? আচ্ছা, আরেকটা কথা বলি, এটাও শুনলাম আমি যে 12 রাত্রি 13 দিনের এই নেপাল ট্যুরে আপনারা গৌতম বুদ্ধের অসাধারণ সেই জন্মস্থান পরিদর্শন সহ পশুপতিনাথ মন্দিরও দর্শন করাচ্ছেন। আচ্ছা, এই ট্যুরে কি কি দিচ্ছেন আপনারা যদি একটু বলেন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। শুধুমাত্র দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস যে গ্র্যান্ড নেপাল উইথ মুক্তিনাথ ট্যুর করাচ্ছে তাই নয়, এর সাথে থাকছে কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, সাথে থাকছে ডিলাক্স ক্যাটাগরি হোটেলে থাকা, 4 বেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, যেমন বেডটি থেকে শুরু করে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার সবটাই থাকছে এই ট্যুরে। সাথে থাকছে পার ডে পার হেড 1 লিটার করে ড্রিঙ্কিং ওয়াটার। এবং আমাদের এই টোটাল ট্যুরে যে সাইট সিন গুলো হবে সেই সাইট সিন গুলো আমরা এসি গাড়ি করে টোটাল ট্যুরটা ঘোরাবো। আচ্ছা, এই 12 রাত্রি 13 দিনের নেপাল উইথ মুক্তিনাথ ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ মানুষ কোথায় কোথায় ঘুরবে, আপনারা নেপালের কোন কোন জায়গা দেখাবেন, কোথায় কোথায় ঘুরবে মানুষ, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, মানুষ কি কি দেখবে, যদি একটু ডিটেলসে বলেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কলকাতা থেকে ট্রেনে ওঠা থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত যদি একটু বলেন। আমাদের এই দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর তরফ থেকে যে গ্র্যান্ড নেপাল উইথ মুক্তিনাথ ট্যুরটা হয়, এই মুক্তিনাথ ট্যুরটা শুরু হয় আমাদের কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশনে সকলে একসঙ্গে 1টা থেকে 1:30টার মধ্যে দুপুরবেলা জড়ো হয়। সেখান থেকে সবাইকে সমবেত করে আমরা গোরক্ষপুর উদ্দেশ্যে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসে করে 2:35 ট্রেনে আমরা রওনা দিই গোরক্ষপুরের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন আমরা সকালবেলা 7টা থেকে 7:30টার মধ্যে আমরা গোরক্ষপুর স্টেশনে নেমে পড়ি ট্রেন থেকে। দেন তারপর আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আমাদের নিজেদের গাড়ি করে আমরা বেরিয়ে পড়ি সোমালি বর্ডার দেখার জন্য। সেই সোমালি বর্ডারকে ক্রস করে আমরা নেপালে এন্ট্রি নিই। নেপালে এন্ট্রি নেওয়ার পর সেখান থেকে আমরা প্রথমেই চলে যাই গোরক্ষনাথ টেম্পল দর্শন করার জন্য। এই গোরক্ষনাথ টেম্পল দর্শন করি এবং ওখানে যদি কেউ পুজো দিতে চান পুজো দিয়ে আমরা ওখান থেকে এবার আমাদের গাড়ি করে চলে যাই লুম্বিনীর উদ্দেশ্যে। সেদিন গিয়ে আমরা লুম্বিনীতে লেজার টাইম স্পেন্ড করি এবং রাত্রে নাইট স্টে করি লুম্বিনীতে। তৃতীয় দিন আমরা সকালবেলা লুম্বিনী থেকে আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়ি লুম্বিনীর লোকাল সাইট সিন গুলো করার জন্য। যেমন লুম্বিনীতে প্রথমেই দেখতে যাই ওয়ার্ল্ড পিস প্যাগোডা, সেরকমই মায়াদেবী টেম্পল রয়েছে, বুদ্ধিস্ট মিউজিয়াম রয়েছে। এইগুলো আমরা লোকাল সাইট সিন গুলো কমপ্লিট করে আমরা লুম্বিনী থেকে ব্রেকফাস্ট করি এবং হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ি চিতওয়ানের উদ্দেশ্যে। এই লুম্বিনী থেকে চিতওয়ান যেতে মোটামুটি সময় লাগে অ্যাপ্রক্স ওই 5 থেকে 6 ঘন্টার মতো। আমরা চিতওয়ানে গিয়ে পৌঁছাই এবং সেই দিন রাতে চিতওয়ানের হোটেলে নাইট স্টে করি। চতুর্থতম দিন আমরা চিতওয়ান থেকে বেরিয়ে পড়ি জঙ্গল সাফারি করার জন্য। যারা যারা চিতওয়ানে জঙ্গল সাফারি করতে চান তারা সবাই জঙ্গল সাফারির জন্য যাবেন আমাদের সাথে। দেন জঙ্গল সাফারি কমপ্লিট করে এসে আমরা হোটেলে ব্রেকফাস্ট করি। দেন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কাঠমান্ডুর উদ্দেশ্যে এবং কাঠমান্ডু গিয়ে পৌঁছাবো বিকালবেলা। অন দ্য ওয়ে লাঞ্চ করবো। দেন রাতের বেলা রাত্রিবাস করবো আমরা কাঠমান্ডুতে। তারপরের দিন আমরা কাঠমান্ডু থেকে সকালবেলা চলে যাব পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য, যেটা হচ্ছে নেপালে সব থেকে ফেমাস মন্দির পশুপতিনাথ। সেই পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে মন্দির দর্শন করে আমরা হোটেলে ব্যাক করবো। হোটেলে আসার পর আমরা দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে যাব ভক্তপুর দরবার স্কোয়ার দেখার জন্য। সেই ভক্তপুর দরবার স্কোয়ার দেখে আমরা চলে যাব হচ্ছে নাগারকোট দেখতে। এই নাগারকোট যাওয়ার পথে বিভিন্ন সাইট সিন থাকে, যেমন বুদ্ধিস্ট পার্ক থাকে, সেরকম রানীশোলা ব্রিজ থাকে, এগুলো দেখবো। এবং নাগারকোটে মেনলি যাওয়া হয় হচ্ছে সানসেট দেখার জন্য। ওখান থেকে সানসেটটা খুব সুন্দর লাগে, তো এই সানসেট পয়েন্ট বলা হয়। তো নাগারকোটের এই সানসেট পয়েন্ট দেখে আমরা ব্যাক করবো হোটেলে কাঠমান্ডুতে। আর কাঠমান্ডুতে সেদিন নাইট স্টে করবো। কাঠমান্ডু তৃতীয়তম দিনে আমরা কাঠমান্ডু থেকে যাব কাঠমান্ডুর কিছু লোকাল সাইট সিন করতে। সেই কাঠমান্ডু লোকাল সাইট সিনের মধ্যে প্রথমেই যাবো আমরা যেমন স্বয়ম্ভুনাথ দেখতে। সেই স্বয়ম্ভুনাথ দেখার পর চলে যাবো হচ্ছে বুদ্ধনাথ দেখতে এবং বুদ্ধনাথ দেখার পর যাবো আমরা বুড়া নীলকণ্ঠ দেখতে। এই 3টে টেম্পল আমরা দর্শন করে আসবো এবং ব্যাক টু হোটেল। এন্ড সেই দিন কাঠমান্ডুতে লেজার টাইম স্পেন্ড করবো। যদি কেউ মনে করেন শপিং করবেন, শপিং করতে পারেন কাঠমান্ডু মার্কেটে। দেন আমরা সেই দিন নাইট স্টে করবো কাঠমান্ডুতে। পরের দিন আমরা সকালবেলা কাঠমান্ডুর হোটেল থেকে ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করবো এবং বেরিয়ে পড়বো আমরা পোখরার উদ্দেশ্যে। এই পোখরা যাওয়ার পথে প্রথমেই আমরা দেখবো মনোকামনা টেম্পল। মনোকামনা টেম্পল যেখানে বলা হয় দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল তার থেকেই, এবং এখানে কোনো ভক্ত যদি তার মনের মনস্কামনা জানায় সেই মনস্কামনা পূরণ হয়, তার থেকেই নাম হয় এই টেম্পলটা মনোকামনা টেম্পল। তো এই মনোকামনা টেম্পল যাওয়ার পথে আমরা রোপওয়ে থাকে, তো সেই রোপওয়ে করে আমরা মনোকামনা টেম্পল যাব। আর মনোকামনা টেম্পল দর্শন করে পুজো দিয়ে এসে আমরা লাঞ্চ করবো মনোকামনাতে। তারপর ওখান থেকে আমাদের গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো পোখরার উদ্দেশ্যে। দেন পোখরাতে গিয়ে পৌঁছাবো বিকালবেলা। পোখরাতে গিয়ে সেদিন রাতে লেজার টাইম এবং নাইট স্টে করবো পোখরার হোটেলে। দ্বিতীয়তম দিনে পোখরা থেকে আমরা যাব পোখরার কিছু লোকাল সাইট সিন করবো। প্রথমেই যাবো হচ্ছে আমরা পামডিকট দেখতে। পামডিকট শিব টেম্পল দেখবো। দেখার পর ওখান থেকে চলে যাবো হচ্ছে মহেন্দ্র কেভ দেখতে। এই মহেন্দ্র কেভ দেখবো। তারপর চলে যাবো ফিওয়ালে। এই ফিওয়ালে গিয়ে বোটিং হয়। যদি কেউ মনে করেন গিয়ে বোটিং করবেন অবশ্যই সেখানে বোটিং করতে পারেন। এছাড়া এই লেকের মধ্যে 3 কোণে 3টে টেম্পল আছে, যেমন বিন্দবাসিনী টেম্পল আছে, বারাহি টেম্পল আছে, সেরকমই ভদ্রকালী টেম্পল আছে। এই 3টে টেম্পল দর্শন করবো। এছাড়াও এই ফেওয়া লেকের একটা ন্যাচারাল বিউটি রয়েছে, যার চারপাশে হিমালয় পর্বতে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হিমালয় পর্বতটা দেখতে পাওয়া যায় এবং তার একটা প্রতিচ্ছবি এই ফিওয়া লেকের উপর পড়ে। তো যখন বোটিং করে তখন
এর এই সৌন্দর্যটা অপূর্ব লাগে। তো এইটাকে উপভোগ করবেন সবাই। করার পর আমরা চলে যাব হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব গুহা দেখতে এবং সাথে দেখবো ডেভিড ফলস। এই এতগুলো সাইট সিন আমরা পোখরাতে কমপ্লিট করব, করে আমরা ব্যাক করব পোখরার হোটেলে এবং সেদিন রাতে নাইট স্টে করবো পোখরাতে। তারপরের দিন আমরা পোখরা থেকে সকালবেলা ব্রেকফাস্ট করব, করে হোটেল চেক আউট করবো, করে আমরা বেরিয়ে পড়বো জমসনের উদ্দেশ্যে। জমসন যেতে মোটামুটি সময় লাগে 5 থেকে 6 ঘন্টা মতো আমাদের গাড়িতে। এই জমসন যাওয়া হয় কারণ হচ্ছে মুক্তিনাথ যাওয়ার জন্য। জমসনে গিয়ে আমরা সেদিন রাতে নাইট স্টে করবো জমসনে। পরের দিন আর্লি মর্নিং আমরা জমসন থেকে বেরিয়ে পড়বো হচ্ছে মুক্তিনাথ দর্শন করার জন্য, যেটা হচ্ছে বহু প্রতীক্ষিত, যেটা নেপালের সব থেকে ঐতিহ্যপূর্ণ জায়গা এই মুক্তিনাথ। এই মুক্তিনাথ হেঁটে যাওয়া যায়, এছাড়াও বিভিন্ন রকম ওখানে খচ্চর আছে, ঘোড়া আছে, সেগুলোতেও যদি কেউ মনে করেন যাবেন যেতে পারে। তো মুক্তিনাথ গিয়ে প্রথমেই আমরা দেখবো লক্ষ্মীকুণ্ড রয়েছে, সেরকম সরস্বতী কুণ্ড রয়েছে, দুটো পরপর কুণ্ড রয়েছে। এছাড়াও 108টা কুণ্ডের যে জল রয়েছে সেই জলে স্নান করলে করতে পারে। এগুলো করার পর আমরা মুক্তিনাথ মন্দির পুজো দেবো এবং দর্শন করব, করে আমরা সেদিন আবার মুক্তিনাথ থেকে নেমে আসবো নিচের দিকে এবং সেদিন ব্যাক করবো পোখরাতে। পোখরাতে এসে সেদিন রাতে নাইট স্টে করবো পোখরা। পরের দিন আমরা পোখরা থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করবো এবং বেরিয়ে পড়বো বীরগঞ্জের উদ্দেশ্যে। বীরগঞ্জ নেপালের আরো একটা বর্ডার। এই বীরগঞ্জে এসে আমরা সেদিন রাতে নাইট স্টে করবো এবং তারপরের দিন আমরা বীরগঞ্জ থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করবো এবং বীরগঞ্জ বর্ডার আমরা ক্রস করে চলে আসবো রাক্সলে, যেটা হচ্ছে ভারতীয় বর্ডার। রাক্সল থেকে আমরা স্টেশনে আপনাদেরকে রাক্সল স্টেশনে ড্রপ করে দেবো এবং রাক্সল স্টেশন থেকে যেমন সকালবেলা ট্রেন টাইম থাকবে মিথিলা এক্সপ্রেসে, সেই ট্রেন ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের নেপাল উইথ মুক্তিনাথ ট্যুরের প্যাকেজ কস্ট জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন, কারণ আমাদের এই প্যাকেজ কস্ট এক এক সময় সিজন ওয়াইজ বিভিন্ন সময় বিভিন্ন রকম ভ্যারি করে। সেই কারণে স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে প্যাকেজ কস্ট সম্পর্কে জানতে পারেন এবং টোটাল ট্যুর সম্পর্কেও জানতে পারেন। থ্যাংক ইউ।